আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে রান্না করব টমেটো আলু করলার ঝোল। টমেটো দিয়ে আলু করলার ঝোলটা খুবই টেস্টি হয় খেতে। যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। গরমের সময় এরকম একটা তরকারি দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। খুবই কমন রান্না, আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য আমি এখানে 2টা মিডিয়াম সাইজের করলা কেটে নিয়েছি। করলার ভেতরের বীজের অংশ ফেলে দিয়ে তারপরে এভাবে একটু লম্বা এবং মোটা টুকরো করে কেটেছি। যেহেতু ঝোল রান্না করব তার জন্য একটু মোটা করে কেটেছি। এটা চাইলে একটু মোটা গোল চাক করেও কেটে নেওয়া যাবে, যার যার পছন্দ মতো করে সবজিটা কাটতে হবে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ফালি করে কেটে নিয়েছি। এখানে বড় একটা আলুর অর্ধেকটা পরিমাণ আমি কেটে নিয়েছি। আলুটাও একটু মোটা করে কেটেছি। তেল দিয়ে দেব। খুবই অল্প তেল মশলায় এই করলাটা রান্না করব। অল্প পরিমাণে দিয়ে দেব জিরা। জিরা ফোড়ন দিয়ে রান্না করলে ভালো লাগবে খেতে। ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি একটা তেজপাতা, 5টা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এখন প্রথমে আলু দিয়ে দেব, করলা, রসুন বাটা দিয়ে দেব 1/2 চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া 1/2 চামচ করে। নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব। পানি দিয়ে দেব একটুখানি। এই পানিতে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে আলু করলা কষিয়ে নেব। টমেটো দিয়ে দেব। টমেটোগুলো একটু গলিয়ে দেব। টমেটো গলিয়ে দিলে খেতে ভালো লাগবে। আলু করলা ভালো করে কষিয়ে নিয়েছি। একটু ঝোল ঝোল রাখবো, পানি সেভাবে দিয়ে দিলাম। আলু এবং করলা সেদ্ধ হয়ে গিয়েছে ভালো করে। করলার ঝোলটা আমি আর টানাবো না, একটু পাতলা রাখবো। আলু করলার ঝোল রান্না করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল টমেটো দিয়ে আলু করলার ঝোল। গরমের সময় এই তরকারি দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।